আজকের ব্লগটা বিন্ধ্যাম গার্ডেন কুটা বালির। আমরা এই রিসর্টটাতেই ছিলাম। এটা একেবারে সমুদ্রের ধারে, রুম থেকে সমুদ্র দেখা যায়, খুব সুন্দর ভিউ। আজকে আমরা সেখানে ডিনার করব। বিন্ধ্যামে আজকে আমরা ডিনার করব। এখন আমরা সব রেডি হয়ে নেমে গেছি নিচে। আজকে দেখি কি কি খাবার আছে। আজকে স্পেশাল বুফে ডিনার। এখানে তো জুস দেখতে পাচ্ছি, ওয়াটারমেলন বা লিচি মনে হচ্ছে, না ওয়াটারমেলন। ফ্রাইড রাইস, বালিনিজ ফ্রাইড রাইস, আজকে বালিনিজ ডিনার আজকে স্পেশাল। কর্ন অন দ্য কব, বালিনিজ স্পেশাল সব রয়েছে। সাম্বাল, টেরাসি একটু ঝাল ঝাল হয়, চিলি সস, টমেটো কেচাপ, সাম্বাল, এগুলো সব সাম্বাল। এটা হচ্ছে ফ্রাইড নুডল রয়েছে, কাসাং কালাস মানে সবজি টবজি মনে হয় কিছু আমাদের জাতীয়। এটা রয়েছে টেম্পে মানিস গোরেং, টেম্পে মানিস গোরেং, সাম্বাল গোরেং, কেনচাং। বস্তুগুলো জানি না, ওদের কাছ থেকে জানতে হবে। বালিনিস উড়াপ, পিসিং, বাবার এই উচ্চারণ করতে পারছি না, কাংকুং। আর এগুলো তো স্লাইসড ফ্রুটস আছে অ্যাসর্টেড। যেটা আছে ব্রেড পুডিং। আচ্ছা, যেটা এখানে স্পেশালিটি সেটা হচ্ছে এগুলো গ্রিল করে দেবেন ওনারা। এটা ফিশ, এটা প্রন, এটা স্কুইড, এগুলো পুপাই নিচ্ছে, এগুলোকে ওনারা গ্রিল করে দেবেন। হাই, সো ইউ উইল গ্রিল দিস, রাইট? ইয়েস। অ্যান্ড হিয়ার ফিশ রয়েছে, মশাল রয়েছে, হোল ফিশ অফ দ্য ডে। এরপরে আমরা এখানে অ্যাম্বিয়েন্সটা দেখি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স হোটেলের। আজকে এখানে বিশাল ডিনারের আয়োজন হয়েছে। আমি পুপাই, অনির্বাণ সবাই খাবো। বারবিকিউ সস দিয়ে এনারা গ্যাপ আছে, আমার হবে। ডিনার স্টার্ট করে দিয়েছি। প্রন, স্কুইড, চুনা সব গ্রিল এসে গেছে। আর এটা পুপাইয়ের ভালো খেতে। প্রথমে একজন নাচ করছিলেন, তারপরে আরেকজন এলেন, দুজনে মিলে নাচ করতে শুরু করলেন। এনাদের নাচের আঙ্গিকটা একদম অন্যরকম, আমাদের দেশীয় নাচের চেয়ে একেবারেই ভিন্ন। প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় হাতের মুদ্রাগুলো খুব সহজে করা যায়, কিন্তু আমি পরে এনাদের সাথে নাচ করেছি, পরে দেখতে পাবেন। সেই নাচের সময় আমি মুদ্রাগুলো করতে গিয়ে দেখেছি বেশ কঠিন। আমি আগেও যখন বালিনিজ নাচগুলো দেখিয়েছি তখন আমি বলেছি এনাদের নাচগুলো মূলত পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করেই। আর দেখুন এবার এনারা আমাকে তুলেছেন এবং একটা সংবর্ধনা দিলেন প্রথমে, তারপরে আমাকে নাচ শেখাচ্ছেন, ওনাদের এই নাচটা শেখাচ্ছেন। আমি তো এমনিই নাচে অশ্বরম্ভা, তার মধ্যে ওনারা আমাকে ওনাদের নাচ শেখাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন আমার অবস্থা। আমি কিন্তু স্মার্টলি উঠে গেছি। উঠে গিয়ে আমি নাচটা শেখার চেষ্টা করছি। আমার তো সব কিছু শিখতেই ভালো লাগে, বেশ আমিও চেষ্টা করে যাচ্ছি। আমি আমাদের মতো নাচ করেই যাচ্ছি, মানে আমাদের মুদ্রা যেরকম হয়, আমাদের ভঙ্গিমা যেরকম হয়, সেই রকমভাবেই আমি নাচটা করে যাচ্ছি, কিন্তু আমি তবু শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই তো বললাম আমার খুব শেখার ইচ্ছে, সব কিছুই পারি না পারি অন্তত একটু শিখতে খুব ভালো লাগে, তাই শেখার চেষ্টা করলাম। জানি না কতটুকু পারলাম, কিন্তু মুদ্রাগুলো করতে গিয়ে দেখলাম বেশ কঠিন এই মুদ্রাগুলো। এবার ওনারা পুপাইকে তুললেন এবং পুপাইকে সংবর্ধনা দিয়ে ওকে এবার নাচ শেখানোর চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার সাথে এটা কিন্তু একেবারে উপরি পাওনা। আপনি খাওয়া দাওয়া করছেন, নাচ দেখছেন এবং নাচ শিখছেন। একটি অন্য দেশের আপনি নাচ শিখছেন, এটার মধ্যে কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা পাওয়া। এটা আমরা এখানে ছিলাম বলেই এই সুবিধাটা আমরা পেয়েছি এবং এটা এতটাই ভালো লেগেছে। পুপাই করেও বলল যে বেশ কঠিন, কিন্তু আর ও তো নাচ শিখেছে, তা সত্ত্বেও ওর বেশ কঠিন লেগেছে। ও কিন্তু হাতের মুদ্রাগুলো একদমই করতে পারছিল না। ও বললো আমি চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশীয় মুদ্রা হয়ে যাচ্ছে। ওনাদের মুদ্রাগুলো একেবারেই ভিন্ন। হ্যাঁ, এটা ওনারা হয়তো আমাদেরটা চেষ্টা করলে হয়তো ওনাদের কাছে সেটা কঠিন লাগবে, কিন্তু একেবারেই আমাদের কাছে এটা ভিন্ন লেগেছে। যারা হয়তো নাচ জানেন তাদের কাছে হয়তো সহজ লাগবে, যারা খুব নাচে অভিজ্ঞ তাদের কাছে হয়তো শেখাটা সহজ হবে, কিন্তু আমি তো একেবারেই নাচ জানি না, সেক্ষেত্রে আমার বেশ কঠিন লেগেছে ভাই।
আপনারা যদি বালিতে আসেন, কুটাতে থাকবেন বলে ঠিক করেন, তাহলে কিন্তু এই রিসর্টটার কথা একবার ভাবতেই পারেন। আর প্রচুর ছবি ওনারাও তুলে দিলেন, ওনারা নিজেরাও আমাদের সাথে বেশ অনেক ছবি তুললেন। ভীষণ আনন্দে কাটলো আজকের রাতটা, আজকের সন্ধ্যাটা। আমার আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল।